আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে সব কাজ শেষ করলাম, এখন এই যে রান্নাঘরে আসছি, সালাদ খাইছে এগুলো ধুবো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। সালাদ এই যে অর্ধেক খাইছে, বাটির মধ্যে ফালাই রাখছে, খায় নাই। আর এরকমই খাবার, যে কোনো খাবার বানাইলে অর্ধেক খাইবো অর্ধেক ফালাইবো, এরকম। এই দেখেন ময়লার ইসে কত ভাত দেখছেন, এরকম যে কোনো খাবার অর্ধেক খাইবো অর্ধেক ফালাইবো, এরকম। একটা অক্ত যায় না যে খাবার ফালানো ছাড়া, একটা অক্ত যায় না। তো আমি ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। কথা হইলো কি, গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। সেটা হচ্ছে যে আমি আমার দেশে যাওয়ার কথা শুনে আমার ম্যাডামে মানে তার প্রেশার হাই হয়ে গেল, চিন্তা করতেছে আমি দেশে যাওয়ার কথা শুনে। তো এই ভিডিওতে অনেকে আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবাই অনেক ভালো ভালো কমেন্ট করছেন। তো ওইখান থেকে আমি কিছু কিছু কমেন্টের উত্তর দিব, যেগুলা ভিডিও লিখে উত্তর দেওয়া সম্ভব না, কারণ এত কিছু লেখা সম্ভব না। যেহেতু আমি কাজ করি, আবার ভিডিও বানাই, এডিটিং করি, আবার আপলোড করি, আমার অনেক কাজ থাকে, ঠিক আছে? তো এই জন্য এত বড় বড় কমেন্ট আমি লিখতে পারি না সময় স্বল্পতার কারণে। তো সেগুলোর উত্তর দিব। তো প্রথমে একটা আপু লিখেছেন যে মানে আমি তো অনেক দিন যাবৎ বাহিরে আছি। তো লিখেছেন উনি ভাবছে যে আমি বিবাহিত, আমার বাচ্চা কাচ্চা আছে, হয়তো আমার হাজব্যান্ড আছে বাংলাদেশে। তো সেটা মিন করে লিখছে যে অনেক তো করলেন, এখন স্বামী তারপরে বাচ্চা, এদের কথা ভেবে দেশে চলে যান, এদের কথা ভাবুন। আসলে আপু আমার বিয়ে এখনো হয় নাই, তো আমার ভাবার জন্য কেউ নাই, শুধু আমার পরিবার ছাড়া। তো এই জন্য ওইরকম হয়তো বিয়ে হইলে বাচ্চা কাচ্চা থাকলে তাহলে ওইরকম থাকতো, তাহলে হয়তো বা আরও আগে দেশে যাইতে চাইতাম। সেরকম কিছু নাই, এই জন্য বিদেশ করতেছি। এটা হচ্ছে আপনার উত্তর। আরেকটা আপু লিখেছেন যে আপু দেশে এসে কি করবা, ওখানে ভালো আছো, তোমার ম্যাডামকে বলো যে ওইখানে একটা ছেলে দেখে বিয়ে শাদি করার জন্য। আপু আপনি যে কথাটা বলছেন, এই কথাটা আমার ম্যাডাম আরও কয়েক বছর 3 বছর আগে আমাকে বলছিল, যে একটা ছেলের কথা বলছিল, এখানে কফি শপে চাকরি করে, তার নামও বলছিল আমাকে, অন্তর নাম, ঠিক আছে? আমার কফিলে বলছিল, ম্যাডামের সাথে কথা হইলে বলছিল ছেলেটার নাম হচ্ছে অন্তর, কফি শপে চাকরি করে। তো সেই ছেলেটা অবিবাহিত। তো সেই ছেলেটার সাথে আমাকে বিয়ের কথা বলছিল আমার কফিলে, কিন্তু আবার ছেলেটার সাথে আমার বিষয়ে আলোচনাও করছিল। পরে ছেলেটা আমাকে দেখতে চাইছিল। তো আমার কফিলে বলছিল যে আমি আগে ওর কাছে জিজ্ঞাসা করে নেই, আমার ম্যাডামের সাথেও কথা বলবে, তারপর আমার সাথেও কথা বলবে। যদি আমি রাজি হই তাহলে হয়তো শুক্রবারে মানে নিয়ে আসবে দেখার জন্য, ঠিক আছে? আমাকে দেখবে। তো আমার ম্যাডামকে যখন বলছে, আমার ম্যাডামে আমার কফিলকে বলছে যে আমার সাথে কথা বলার জন্য, যদি রাজি হই আর কি। তো আমার কফিলে যখন আমাকে বলল, আমি শোনার সাথে সাথে আমি না করছি, যে না, আমি এই দেশে বিয়ে করব না। পরে কফিলে বলতেছে, আরে এই দেশের না তো, তোদের বাংলাদেশেরই, এইখানে কফি শপে চাকরি করে, ছেলের নাম অন্তর। তোরা এখান থেকে তুই যদি রাজি থাকোস তাহলে শুক্রবারে তোরে দেখবো, দেখে ভালো পছন্দ হইলে তোদের তারপরে ছুটি দিব তোরে, তুই বাংলাদেশে গিয়া দরকার হয় পারিবারিকভাবে কথা বইলা বিয়ে কইরা এখানে আসবি। বিয়ে করার পরে এখানে আসবো। আমার এখানে এই বাসার ভিতরে আলাদা একটা রুম আছে, আমার রুমের ভিতরে ওয়াশরুম আছে, সব কিছু আমার বাহিরে। তো আমাকে সেই ছেলেটা এখানে যেহেতু থাকে, মানে আমাকে ওই সুবিধা দিবে যে ছেলেটা সপ্তাহে হয়তো 2 দিন আসবে আমার বাসায়, কিংবা সে চাইলে প্রতিদিনও ডিউটি শেষ করে আসতে পারে। সেই সুবিধা তারা আমাকে দিবে, ঠিক আছে? আসা যাওয়ার সুবিধা দিবে তাদের থেকে।
তো আসা যাওয়ার সুবিধা দিবে, আর আমি এই বাসাতেই তাদের বাসাতেই থাকবো, আর ওই ছেলে ওইখানেই চাকরি করবে। মানে আমরা মানে যেভাবে সংসার করে এরকম এই বাসায় এসে আসা যাওয়া করবে এরকম ভাবে। তো এতে করে তাদের ভালো কি, মানে আমি তাদের বাসায় একজন বিশ্বস্ত লোক হয়ে গেছি। আবার ফয়সালকেও আমি দেখে শুনে রাখি, ফয়সাল আমার কাছে খুব ভালো থাকে, তারা আমার কাছে ফয়সালকে রেখে অনেক নিশ্চিন্তভাবে যেখানে সেখানে চলে যেতে পারে, কোনো চিন্তা থাকে না। আবার তার সংসারটা আমি সুন্দরভাবে সামলাই। তো সব দিকে বিবেচনা করে তারা ভাবছে যে আমি যেহেতু আমার এখনো বিয়ে হয় না, আমি বাংলাদেশে যদি যাই তাহলে আমি বিয়ে শাদী করলে হয়তো আমি আর এখানে আসবো না, তাহলে আমাকে দেখে শুনে এই দেশে একটা বিয়ে দিয়ে দিলে তো ছেলেটা ওইখানে কাজ করতেছে, চাকরি করতেছে, করবে, আমি ওইখানেই থাকবো তাদের বাসায়। সে আমার এখানে আসা যাওয়া করবে, তার বাসাতে আমার থাকা হলো, আমার বিয়ে হয়ে গেল, এইভাবে চিন্তা করে তারা বলছে আর কি। পরে আমি বিষয়টা আমার ভাল লাগে নাই। আমার একটা ইয়া ছিল যে আমি বিয়ে করব, সংসার করব, এই দেশে আমি কেন থাকবো বিয়ের পরও, এই জিনিসটা আমার ভিতরে ইয়া করছিল, এর জন্য আমি রাজি হই নাই। ঠিক আছে, আমি বলছি না, আমি রাজি না এটাতে। যাই হোক, আমি না করে দিছি, তারপর আমাকে আর কিছু বলে নাই। তো এটা হচ্ছে দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা হচ্ছে যে দেশে আরেকটা আপু লিখছেন যে দেশে এসে কি করবেন আপু, দেশে খুবই খারাপ অবস্থা। আপু এই জন্যই আমি দেশে যাইতে চাচ্ছি না একবারে, কারণ শুধু বিয়ে করলেই তো হবে না, কারণ বিয়ে করে সুখে আছে কয়জনে। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিয়ে করে স্বামী ভালো না থাকলে অনেক মেয়েরা আসে, বিদেশে চলে আসে, বাচ্চা কাচ্চা একটা হইলে দেখা যাচ্ছে স্বামী ছাইরা দেয়, কিংবা স্বামী অন্য জায়গায় হচ্ছে আরেকটা বিয়ে করে, তো সেই ক্ষেত্রে ওই জন্য বাহিরে চলে আসে। তাহলে বিয়ে করে কয়জনে সুখে আছে? তারপরেও যেহেতু মেয়ে মানুষ, বিয়ে শাদী করতেই হবে। এখনো আমি মনে করি আমার বয়সের এখনো ওই রকম কিছুই হয় নাই যে আমার এখনই বিয়ে করার জন্য এতই হয়ে গেছে। যেমন ধরেন আমরা ইন্ডিয়ান নায়িকাদের কথা যদি বলি, এই যে দীপিকা পাডুকোন, ওর বিয়ে হয়েছে কতদিন, 34 বছর না 35 বছর বয়সে তার বিয়ে হয়েছে, 39 বছরে তার একটা বাচ্চা হয়েছে। তাহলে তারা যদি 39 বছরে নিজেদেরকে কিছু মনে না করতে পারে নিজেদের বয়সকে, তাহলে আমরাও তো তাদের মতো একটা মানুষ, তাই না? আর আমাদের তো ওরকম এখনো বয়স হয়ই নেই। তাইলে বিয়ে শাদী চিন্তা ভাবনা আছে অবশ্যই, তবে আমি চাই যে আমি আরেকটু নিজের পায়ে আরেকটু ভালো মতো দাঁড়াবো, তারপরে আমি বিয়ে করব। কারণ বিয়ে করে যদি স্বামী ভালো যদি না হয়, তাহলে মনে করেন যে পুরো জীবনটাই তো নষ্ট। আর আমার যে বর্তমানে যে ক্যারিয়ার আছে, আমি এখানে একটা বাসায় আছি, আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই অনেক ভালো। আমি হয়তো ভিডিওর মাধ্যমে অনেক সময় অনেক কথা বলে থাকি, হ্যাঁ, মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না, এজন্য আমি কাজকর্ম শেয়ার করি, তারা কিভাবে কোথায় নোংরা করে, তারা কতটা অগোছালো, এই বিষয়গুলো শেয়ার করি, কারণ এটা আমার একটা কাজ। যেহেতু আমি ইউটিউবিং করি, এটা আমার একটা কাজ এই বিষয়গুলো শেয়ার করা, সেই সুবাদে আমি শেয়ার করি। তাই বলে যে ওনারা অনেক খারাপ তাও কিন্তু না। ওনারা খারাপ হলে কি আমি 10 বছর এ বাসায় থাকতাম? আর আমি খারাপ হলে কি তারা 10 বছর আমাকে এ বাসায় রাখতো? আমিও ভালো, তারাও ভালো, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো। তো আমি চাই না যে এই বাসাটা আমি এত তাড়াতাড়ি ছাড়ার জন্য। আমার ক্যারিয়ারটা আমি আরও অনেক দিন ধরে রাখতে চাই, আর এটা আমি ইনশাআল্লাহ আমি আরও অনেক দিন এখানে থাকবো, থেকে তারপরে আমি প্রয়োজনে পরে আমি আরেকটু ভালোভাবে লাইফটা সেটেল করে তারপর আমি একবারে চলে যাব। আর যেহেতু আমি পাশাপাশি ইউটিউবিং করতেছি, আমার ইউটিউবেও এটা আমার একটা ক্যারিয়ার, তো আমার বর্তমানে 2টা ক্যারিয়ার একসাথে আমি দাঁড়া করতেছি। তাহলে ইনশাল্লাহ আমি এভাবে করে যাব। আর বিয়ে শাদীর বিষয়ে আমি যখন একবারে বিদেশ করা বাদ দিব তখন করব, কারণ অনেক হয়তো আপনারা ভাবতে পারেন যে অনেক বেশি বয়স হয়ে গেছে আমার, তাও কিন্তু না, ঠিক আছে, যে আমি বুড়ি হয়ে যাচ্ছি তাও কিন্তু না, ঠিক আছে। তো আমি বয়স কোনো ব্যাপার না, নিজের পায়ে দাঁড়াইলে, নিজের কিছু থাকলে তখন ইনশাল্লাহ ভালো কিছুই হবে, ঠিক আছে। সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ যখন চাইবে তখন বিয়ে হবে। আর আমি তো দেশে একবারে যাচ্ছি না, আমি গেলে ছুটিতে যাব, আর ছুটিতে গিয়ে তারপরে আবার এসে পড়বো। অবশ্যই আপনাদের সাথে যাওয়া, বাংলাদেশে আমার বাসা, আমি সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। দেশে গেলে আবার তো আসবোই 2 মাস পরে।
আর আরেকটা আপু লিখেছেন যে আপু তুমি দেশে গিয়ে কতদিন থাকবা, এতদিন ফয়সালকে দেখতে পারবো না। আসলে আপু আমি বেশি দিন দেশে গিয়ে থাকি না, আমি হচ্ছে 2.5 মাসের মতো, সরি একবার গিয়ে 2.5 মাস ছিলাম, আর প্রতিবার আমি 2 মাস করে থাকি। অবশ্যই আপনারা ফয়সালকে দেখতে পারবেন 2 মাস পরে ইনশাল্লাহ। তো 2 মাস আপনারা আমার পরিবারকে দেখবেন, আমার বাংলাদেশে বাসা কোথায় কি আমি এগুলো আপনারা দেখবেন, আশা করি সাথেই আপনারা থাকবেন। আর আমি গেলে ফয়সাল আমাকে অনেক মিস করে, এটা সত্য। কারণ ফয়সালের বোন ওই দিন আমাকে বললো আমি গেলে ফয়সাল আমার রুমে যায়, রুমে গিয়া আমার ওয়াশরুমে দরজা খুইলা চেক করে, রুমের দরজা খুইলা দেখে কেউ আমি নাই, আবার আমার আলমারি খুলেও ফয়সাল, ও তো আর বুঝে না, মনে করে আলমারির ভিতরে নাকি খুঁজে, ঠিক আছে। যখন আমার না দেখে তখন মনে করেন যে কেমন করে হাত পা ছুটাছুটি করে নাকি চিল্লানি দেয় এরকম। ফয়সাল আমাকে মিস করে, আর আমি দেশে গেলেও ফয়সালকে অনেক মিস করি। ফয়সালকে আমি স্বপ্নে পর্যন্ত দেখি, জানেন, ঘুমাইলে আমি ফয়সালকে স্বপ্নে পর্যন্ত দেখি, আর ঘুমের মধ্যে আমার ফয়সালের ওই যে তা 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 এরকম করে না, এই শব্দটা আমি পর্যন্ত শুনি, মানে আমার কানে আওয়াজ আসে যে ফয়সাল মনে আমার কানের কাছে এমন করতেছে। তো এই আর কি। তো আমি দেশে গেলে অবশ্যই কোরবানি ঈদের আগে যাব, আগে নয় পরে। তো আপনারা তো সাথেই আছেন ইনশাল্লাহ, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন। আর আমি আসলে কখনো নিজের চিন্তা খুবই কম করি, আমি আসলে পরের চিন্তাটাই আসল করি। যেহেতু আমি এই বাসায় একটা কাজ করি, তাহলে সেই তো আমার একটা দায়িত্ব তাদের উপরে আছে। তো তাদের এই জন্য আমি তাদের সুবিধা মতো বাংলাদেশে যাই, এটা কিন্তু সবাই করবে না। আমি তাদের ছুটির সময় বাংলাদেশে যাই, তাদের সুবিধা মতো দেশে যাই, এই কাজটা কিন্তু সবাই করবে না। সবাই যার যার সুবিধা মতো দেশে যাবে, কিন্তু আমি সেটা করি না। আমি তাদের সুবিধা মতো দেশে যাই। আরেকটা আপু লিখেছেন যাবো, ওই সময় বাড়িতে আসবো, ওই সময় প্রচুর গরম থাকে, তো এই সময় আসো, এই সময় শীত পাবা, ভালো লাগবে। আসলে আপু এই সময় কিভাবে যাব বলেন, এখন যদি যাই, এখন ওদের স্কুল আছে, আবার আমার ম্যাডামের খুব তাড়াতাড়ি বাচ্চা হবে, তো এই সময় তো আমার যাওয়া যাবে না। এই সময় আমি কিভাবে যাব, একদম ছোট বাচ্চা, ম্যাডামের সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি ওই সময় যাব যে ম্যাডাম একদম টানা 6 মাস বাসায় থাকবে, তো ওই সময়টা আমি গিয়ে ঘুরে আসলে ভালো হবে তাদের জন্য। এই জন্য আমি ডিসিশন নিয়েছি ওই সময়টাতেই যাব, ঠিক আছে। তারপর আজকে আর কথা বাড়াবো না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, একদম পুরো ভিডিওটা দেখবেন, আর আমি কথাগুলো ঠিক বলেছি কিনা অবশ্যই জানাবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।